যাহিরাল ইসমি, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। পরে আল্লাহ বলছে অবাতিনা, গোপন গুনাহ ছেড়ে দাও। কি গুনাহ ভাই? কয়েকবার বলেন কি গুনাহ? আরো জোরে বলেন। গোপন গুনাহ আমরা যে করে ফেলি নিজেরাও জানি না। অসংখ্য অগণিত মানুষ, এমনকি এখানে যারা আছি, হতে পারে আমাদের মধ্যে 90% গোপনে গুনাহ করি। না, আপনারা এইখানে ঠিক বলা দরকার নাই, যার যার গুনাহ শেষে মনে রাখেন বাস। এমনও হতে পারে আমাদের এখানে 90% আমরা গোপনে গুনাহ করে ফেলি, যেটা কেউ জানে না। এই গুনাহ করা একদম সহজ বর্তমান যুগে, প্রত্যেকের পকেটে পকেটে এটা করার একদম সুযোগ আছে। মন চাইলেই করতে পারবেন আপনি গোপন গুনাহ। তবে ভাই, নিয়মিত যারা গোপনে গুনাহ করেন, মনে রাখবো নিয়মিত গোপনে গুনার 4টা ক্ষতি আছে। বলি, নিয়মিত গোপনে গুনার কয় ক্ষতি? 1 নম্বর ক্ষতি, যারা নিয়মিত গোপনে গুনাহ করে তাদের কাছে ভালো কাজ খারাপ মনে হয়, খারাপ কাজ ভালো মনে হয়। সূরা ফাতিরের 8 নম্বর আয়াত, 22 পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। কিছু মানুষ আছে এমন, যাদের কাছে তার খারাপ কাজটা সুসজ্জিত করে দেওয়া হয়েছে আর সে এটাকে ভালো মনে করে। যারা নিয়মিত গোপনে পাপ করে, ও যখন পাপটা করে ওর কাছে এটা কোনো গুনাহ না, ওটাকে গুনাহ মনে করে না। গোপনে যারা পাপ করে, একদিন ধরা খাইলে বলবেন এটা কি করলেন, সে বলবে কি করলাম মানে? ভাই এটা তো পাপ। তোরে কে বলছে এটা পাপ? বেশি বুঝোস, এটা যে পাপ আমার চেয়ে বেশি বুঝোস, বুঝাবে এইটা যে গুনাহ না, মানে আপনারা বলবে তোরে কে বলছে এটা গুনাহ? আরে ভাই, অশ্লীল সিনেমা দেখতেছেন ডাইরেক্ট, এটা গুনাহ না? তোরে কে বলছে এটা গুনাহ? আপনারে বুঝাবে। সে অশ্লীল সিনেমাও আপনারে বুঝাই দিবে এটা গুনাহ না। কেন? কারণ তার কাছে এখন গুনাহ গুনাহ মনে হয় না, আর আমাদের সামনে সে ইবাদত করে কেন, এটা আমাদেরকে দেখায়। এ হলো গোপন পাপের প্রথম ক্ষতি। দ্বিতীয় ক্ষতি, গোপনে বান্দা পাপ করতে করতে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যাওয়া মানে ওর তওবার নসিব হবে না। কারণ ও নিয়মিত গুনাহ করবে আর মনে করবে আচ্ছা কালকে তওবা করে নিব, কালকে করে নিব, করতে করতে মৃত্যু এসে যায়। ইবনে হাজাম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল হাজার মিনাজ যুনুব খুসুসান যুনুবিল খালওয়াত। এই মানুষ, পাপ থেকে বাঁচো, পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচো। বান্দা নিয়মিত গোপনে পাপ করতে করতে আল্লাহ রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। গোপন পাপের 3 নাম্বার ক্ষতি, আল্লাহ হেফাজত করেন, বান্দা গোপনে পাপ করতে করতে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ইবনুল আরাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আখসারুল খাসিরিন মান হুয়া আবদালিন নাস সালিহ আমালিহি ওয়া বারাজা বিল কবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোন মানুষের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই মানুষ, যেই মানুষ অন্য মানুষের সামনে তার ভালো কাজ